পৃথিবীটা বড়ই অদ্ভুত। মেয়েদের কোনো বাড়ি হয় না, হয় বাবার বাড়ি, না হয় ভাইয়ের বাড়ি, না হয় শ্বশুর বাড়ি, না হয় স্বামীর বাড়ি, না হয় ছেলের বাড়ি। যাই হোক, এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। ঘরটা আপনার ভাইয়া করেছে, আমরা ঘরটা নতুন করেছি, পুরোপুরি এখনো কমপ্লিট হয় নাই। এই যে রুমটা এতক্ষণ দেখলেন, এই রুমটা হচ্ছে আমার বেডরুম, আর হচ্ছে ওই যে বাথরুম সাথে। আমার রুম থেকে এখন বের হয়ে যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ির রুমে, কিন্তু মাঝখানে এই যে খানিকটা জায়গা আছে ড্রয়িং ডাইনিং এর সাথে, এখানে আমরা পানির ফিল্টারটা বসিয়েছি। এই যে হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির এই রুমটা। সকালবেলা যেহেতু আমি ভিডিওটা করেছি, আমার শ্বশুর শাশুড়ির রুমটা আমি এখনো গুছাইতে পারি নাই, পরবর্তীতে গুছাবো। কারণ কি আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ভিডিওটা করেছি, তারপরে আসলে অনেক বিজি হয়ে যাই, তখন কিন্তু আর ভিডিওটা করতে পারবো না। এই জন্য এখন ভিডিওটা নিছি। শ্বশুর শাশুড়ির রুমের সাথে কিন্তু একটা বড় একটা বেলকুনিও করেছি। এখন আমি শ্বশুর শাশুড়ির রুম থেকে বের হয়ে গেলাম ড্রয়িং ডাইনিং এ। ড্রয়িং ডাইনিং এর সাথে কিন্তু একটা কমন বাথরুম করেছি। এই বাথরুমটায় হচ্ছে আমি হাই কমোড দিই নাই, লো কমোডটা বসিয়েছি। কারণ হচ্ছে আমার শাশুড়ি মা হাই কমোডটা পছন্দ করে না, এই জন্য এই বাথরুমটায় আমরা লো কমোডটা বসিয়েছি। আর এইখানে একটু জায়গা আছে, যে ফ্যানটা আছে এইখানে কিন্তু আমরা ব্যাচিং বসাবো। আর এই হচ্ছে আমাদের কিচেন। আমাদের কিচেনটাও কিন্তু কমপ্লিট হয় নাই, যেহেতু আমরা কিচেনটায় সম্পূর্ণটাই টাইলস করব, এই জন্য মানে উপরে একটু প্লাস্টার করেছি, আর হচ্ছে নিচে এইভাবেই রেখে দিছি। টাইলসটা বসানোটা বাকি আছে। আসলে এত বড় একটা ঘর, সামনে কিন্তু আরো রুম আছে, আপনাদের দেখাবো। এত বড় একটা ঘর কিন্তু 1 বছরের ভিতরে কমপ্লিট করা আসলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সম্ভব না। বর্তমান কিন্তু দ্রব্যমূল্যের দাম অনেক ঊর্ধ্বগতিতে আছে। এই হচ্ছে আরো 2টা রুম। এই রুমগুলো কিন্তু প্লাস্টার সম্পূর্ণ হয়ে গেছে, শুধু টাইলস এর কাজটা বাকি আছে, আর হচ্ছে রঙের কাজটা বাকি আছে। রঙের কাজটা আমরা 1 বছর কেন 2 বছরের ভিতরেও করাবো না, কারণ বিল্ডিং যদি সুন্দর করে শুকানো না হয় তাহলে কিন্তু রং করলে লবণ ধরে। এই জন্য আমরা তাড়াতাড়ি রংটা করব না, যেটা আমার বাবার বাড়ি হয়েছে। এটা হচ্ছে আরো একটা বেডরুম, এটাও কিন্তু শুধু টাইলস এর কাজ বাকি আছে। মানে আমাদের পুরো বিল্ডিংটাই 2টে রুমে টাইলস এর কাজ বাকি আছে। সরি, 2টে রুম না, 3টা রুমের টাইলস এর কাজ বাকি আছে, আর হচ্ছে কিচেনের টাইলস এর কাজ বাকি আছে। আর এই বাথরুমটা পুরোটাই টাইলস এর কাজ বাকি আছে। সবকিছু মানে পানির লাইন টাইন সবকিছু হয়ে গেছে, কিন্তু টাইলস এর কাজটা বাকি আছে। এখনো 4 থেকে 5 লাখ টাকা লাগবে আমাদের এই পুরো ঘরটা কমপ্লিট করতে। আর এই রুমের সাথেও কিন্তু একটা বড় একটা বেলকুনি আছে, মানে 2 পাশে 2টে বেলকুনি রেখেছি সামনের দিকে। আমরা এখন কাজগুলো আস্তে ধীরেই করতেছি, কারণ কি এখন তো থাকা যাচ্ছে, যেহেতু বেডরুম 2টে কমপ্লিট হয়ে গেছে, শুধু টাইলস এর কাজটাই আর কি বাকি আছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস। ওইখানে আমাকে কুটুস বুড়ি কিন্তু বসে বসে খাচ্ছে, সে মুড়ি খাচ্ছে বসে বসে। আর ড্রয়িং ডাইনিং কিন্তু বিশাল বড়, ভিডিওতে কিন্তু আসলে ওইভাবে উঠানো যাচ্ছে না। আর এটা হচ্ছে আমাদের মেইন গেট। আর আমরা সামনেও কিন্তু প্লাস্টারটা করি নাই, বিল্ডিং এর সামনে প্লাস্টারটা বাকি রাখছি, যেহেতু আমরা টাইলস বসাবো সামনেও। আর এইটা হচ্ছে আমাদের মেইন দরজাটা, 2 পাটের দরজা লাগিয়েছি। দরজাটাও কিন্তু খুবই সুন্দর ঘর করেছি, কিন্তু আসলে ওইভাবে থাকা হয় না বাড়িতে এসে। আমার শ্বশুর শাশুড়ি শুধু থাকে এখানে। আমার শ্বশুর শাশুড়ি অনেক মন খারাপ করে যেহেতু আমি থাকি না। আসলে মন খারাপ হওয়ারই কথা, এই বাড়িতে 2জন মানুষ থাকে, এটা স্বাভাবিক, মন খারাপ হবে। আমাদের শখের বাড়িটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন, যদিও কমপ্লিট হয় নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের শখের বাড়িটা যেন সুন্দরভাবে সাজাইতে পারি। আল্লাহ হাফেজ।